আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে হলুদ মালটা যেগুলো, সেই মালটা গাছে গাছে ঝুলে আছে, এগুলো হচ্ছে বাড়ি এক মালটা, যেগুলোকে সবুজ করা হয়েছে এবং এগুলোকে কিন্তু একেবারে কোনো রকম কেমিক্যাল ছাড়াই হলুদ করা হয়েছে। এই যে কিভাবে করা হয়েছে, এই গাছটার দিকে খেয়াল করেন। এখানে দেখেন, এখানে প্রত্যেকটা ফলের মধ্যে ব্যাগিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা দুইটা তিনটা করে ফল একটা ব্যাগের মধ্যে রেখে ব্যাগিং করে দেওয়া হয়েছে এবং এই ব্যাগিং করে দেওয়ার পর 30 থেকে 40 দিনের মধ্যেই কিন্তু এমন কালার চলে আসে এবং একেবারেই ন্যাচারালি, এখানে কোনো রকমের কোনো কেমিক্যাল ব্যবহার করতে হয় না। অনেকেই বলেন যে এটির কারণে হয়তো ফলের রস কমে যায়, মিষ্টতা কমে যায়, কিন্তু সেটি আসলে তেমন কোনো প্রভাব পড়ে না যদি আপনি ঠিকঠাক মতো যত্ন করতে পারেন। যদিও এটি এখনও সব বেশিরভাগ কৃষক করেন নাই, যিনি করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন এই চুয়াডাঙ্গার আশরাফুল ইসলাম লাল। তার বাগানে আমরা এটি দেখেছি, চলুন তার সাথে কথা বলি। আচ্ছা, আপনি বলছিলেন লাল ভাই যে আপনি এবার মানে 1 লাখ মালটা ব্যাগিং করছেন। প্রথম কথা হলো যে 1 লাখ মালটা ব্যাগিং টার্গেটটা কিভাবে পূরণ করলেন, আর এই ব্যাগিং করার সুবিধাটা কি হচ্ছে? আসলে একদম যে 1 লাখ কথাটা এটাও সত্য না, কম বেশি হতে পারে আর কি। আমার একটা টার্গেট প্রায় 1 লক্ষ ব্যাগিং করেছি আর কি। ব্যাগিং করার উদ্দেশ্য ছিল বাজারে যে মালটা আপনারা দেখতে পান এ ধরনের কালার সেম, ওই উদ্দেশ্যে ব্যাগিংটা করা। আমি পরীক্ষা করছিলাম গতবার, করে দেখছি যে হলুদ হয়, সেই থেকে আসলে আমি চিন্তাভাবনা করছিলাম এই বছর ব্যাগিং করব। তাই প্রায় 1 লক্ষ ব্যাগিং করেছি আমি। তা আপনি দেখেছেন একই গাছে যেটা ব্যাগিং করেছি সেটা হলুদ হয়েছে, আর যেটা ব্যাগিং করিনি আপনি একটু দেখেন, এই যে এটা হলুদ হয়নি, কিন্তু এটাও একটু হলুদ হয়ে যাবে, কিন্তু অনেক লেট হবে, কিন্তু এই ধরনের হলুদ হবে না আর কি। তো এই যে ব্যাগিং করলেন, এটার বেনিফিট কি হবে? মানে এই যে হলুদ হলে বা ব্যাগিং করলে হলুদ যে হলো, এটার বেনিফিট কি? এটা আসলে একটা মার্কেটিংয়ের বিষয়। আসলে আমাদের দেশের মানুষের মনস্তান্ত্রিক একটা বিষয় আছে যে হলুদ হলে সেই মালটাটা মনে হয় ভালো, কিন্তু আমি বাংলাদেশের প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে আজকে 16 তারিখ, এটা কি মাস? অক্টোবরের 16 তারিখে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি এই পয়সা মালটা সবুজ হোক কিনে খাবেন, আর বাজারের থেকে একটা হলুদ মালটা কিনে নিয়ে এসে খাবেন, যদি বাজারের মালটার থেকে দ্বিগুণ মিষ্টি না হয় তখন আপনি আমাকে যে কোনো ভাষায় ডাকতে পারেন। মানে আমি বিলিভ করি যে বাজারে যে বাইরের যে মালটা আসে সেই মালটার থেকে বাংলাদেশের যে সবুজ মালটা অনেক মিষ্টি এবং অনেক রসালো। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন আমার এখানে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এবার কত বিঘা মালটা আছে, এই মালটা থেকে কত টাকা বিক্রি হবে এবার আপনি আশা করছেন, এবং খরচ টরচ বাদ দিয়ে লাভ কীরকম থাকবে আপনার? আসলে এটা তো ওপর আল্লাহ ভালো জানে কী হবে না হবে, তবে আমার 16 বিঘা মালটা আছে। আমি তো সব ব্যাগিং করতে পারিনি, 1 লক্ষ পিস মতো ব্যাগিং করেছি, 1 লক্ষর মতো। তা আশা করতেছি এখান থেকে 1 লক্ষ ব্যাগিং থেকে 10-15 লক্ষ টাকা বিক্রি হবে, আর বাদ বাকি যেগুলো আছে ওখান থেকেও ওরকম 1-20 লক্ষ টাকা বিক্রি হওয়ার আশা আছে। মানে টোটালি 16 বিঘায় কত আসতে পারে? 20 লক্ষ? না, টোটাল 16 বিঘায় আশা করতেছি 30-30-এর উপরে আসবে ইনশাল্লাহ। 30-এর উপরে? জি জি। তাতে আপনার সব যে খরচে, যে এত লোকজন কাজ করে, খরচ টরচ বাদ দিয়ে কীরকম থাকবে আশা করেন? খরচ আপনার যদি টোটাল একদম পরিচর্যা থেকে খরচ বাদ দেন তাহলে আপনার প্রায় অর্ধেক খরচ হয়ে যাবে। সমস্ত খরচ বাদ দিয়ে, লেবার কস্ট, জমি ভাড়া, সার, কীটনাশক। এগুলো সেল করতেছেন কোথায়? আমাদের এখানে স্থানীয় মার্কেট আছে, এখানে সেল করি। আমাদের বাগানে এসেও অনেক পাইকার এসে কিনে নিয়ে যায়। আর আমাদের এখানে যেমন কারণ বাজার হয়েছে, আমাদের এখানে লোকালে অনেক বাজার তৈরি হয়েছে, সেইগুলো অনেক ভালো আর কি। বাজার হওয়াতে দেখা যাচ্ছে আমার 1 ক্রেট মাল হয়েছে, আমি বাজার নিয়ে গেলে বিক্রি আর কি। স্থানীয় মাঠ পর্যায়ের যারা কৃষি কর্মকর্তা, তারাও বলছেন যে এই পদ্ধতিতে ফল যদি হলুদ করা হয়, মালটা হলুদ করা হয়, তাতে স্বাদ এবং রসের তেমন কোনো তারতম্য হয় না। ভবিষ্যতে অন্যান্য কৃষকদেরকেও তারা এই পরামর্শ দিবেন, যাতে করে তারা এই ব্যাগিং পদ্ধতিতে মালটা হলুদ করে। আপনাদের চুয়াডাঙ্গা ফলের জন্য বিখ্যাত এবং চুয়াডাঙ্গার ফল সারা বাংলাদেশে বিখ্যাত। চুয়াডাঙ্গা থেকে সারা দেশের মানুষ বিভিন্ন ফলের চারা ক্রয় করে। এই যে বাড়ি মালটা, এই বাড়ি মালটাটা যে হলুদ করা হচ্ছে, এটি কি ন্যাচারালি হলুদ হচ্ছে? আর এই যে ব্যাগিং করে যে হলুদ করা হচ্ছে, এটির কারণে কি ফলের মিষ্টতা বা রস কমে যাচ্ছে কি না? ধন্যবাদ।
আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের করিমপুর গ্রামে। আমার খুব কাছের একজন মানুষ আশরাফুল আলম লালের মালটা বাগানে। এটা মূলত হচ্ছে বাড়ি মালটা এক, এই জাতটা এটা হচ্ছে বাড়ি মালটা এক। এটা মূলত সবুজ হয়, যখন যদি স্বাভাবিকভাবে রাখা হয় তখন সবুজ থাকে, সবুজ অবস্থায় এটা হারভেস্ট করা যায় এবং বাজার চাহিদাও ভালো, মিষ্টতাও ভালো। কিন্তু আমি আর যে আমাদের উদ্যোক্তা আশরাফুল ইসলাম লাল, আমরা দুজন মিলে একটা পরামর্শ করি যে এটা কীভাবে হলুদ করা যায় এবং বাজার চাহিদাটাকে এটা বাড়ানো যায় কিনা, বাজার দরটা কীভাবে বাড়ানো যায়, বা বাইরের দেশ থেকে যে মালটাগুলো আসে হলুদ মালটা সেটার উপরে আমরা প্রভাবটা কমাতে পারি কিনা, তারই প্ল্যান মাফিক আর কি পরিকল্পনা করা হয় যে আমরা একটা ব্যাগিং করব। সেই উদ্দেশ্যে আমাদের এই ব্যাগিং করা হয়। ইস্পানি কোম্পানির একটা ব্যাগ আছে যেগুলো চায়না থেকে আমদানিকৃত, ওই ব্যাগ দিয়ে আমরা এগুলো ব্যাগিং করা হয়। মালটা ব্যাগিং করার দেখা যাচ্ছে 35-40 দিনের ভিতরে এই মালটাগুলো আবার হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার পর এর মিষ্টতা যদি আবার একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা পলিসি প্রযুক্তি একটা অ্যাপ্লাই করা যেতে পারে যে এই ব্যাগিংগুলো খুলে রাখার পর আবার যদি 5-7 দিন খুলে রাখা যায়, রোদ পেলে মিষ্টতা বেড়ে যাবে, কিন্তু রস বা কালার আর সবুজ হবে না, কিন্তু রসের পরিমাণটা কমবে না। এই পলিসি অ্যাপ্লাই করে এই প্রযুক্তি অ্যাপ্লাই করে আমরা এটা হলুদ করা হয়েছে, যাতে বাইরের দেশের মালটার সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারি। আর দেখা যাচ্ছে আমরা এই বাড়ি মালটা একই যখন আমরা সবুজ অবস্থায় বিক্রি করছি, তখন তার বাজার মূল্য বর্তমান সময়ের জন্য 40 থেকে 45 টাকা কেজি। আর যখন ব্যাগিং করা হচ্ছে তখন এর বাজার মূল্য 75 থেকে 80 টাকা কেজি, তার মানে প্রায় ডবল টাকা বিক্রি করতে পারছে। কিন্তু ওই যে আবার যে ব্যাগিং করার ফলে যে খরচ আসছে, সেটা বিবেচনা করলে দেখা যাচ্ছে প্রতি মনে 1000 টাকা আপনার বেশি টাকা লাভ করা যাচ্ছে। যদিও গত বছরের তুলনায় এই বছরে একটু মালটার বাজার দরটা একটু কম হয়েছে, তা নাহলে এটা আমরা তো টার্গেট করছিলাম যে 100 টাকার উপরে এই মালটাগুলো বিক্রি করব। এবার যে এই যে বাজার যে কমে গেল, এটার কারণ কি আপনার মনে হয়? এটার একটা কারণ আমার দৃষ্টিতে যে ফলের উৎপাদন বৃদ্ধি, সাথে সাথে আরেকটা কারণ এই যে কৃষকরা যারা বাগানি, তারা কয় বছর দেখছে যে আমরা সেপ্টেম্বর পার করে অক্টোবর নভেম্বরের দিকে ফলগুলো বিক্রি করা হচ্ছে, তখন বাজার দরটা বেশি পাচ্ছে। কিন্তু এবার অনেকেই এই পলিসি করে বিক্রিটা একটু লেটে করেছে। সাথে সাথে আমি একটু বিষয় শুনছিলাম যে বাইরে যে ফলগুলো আসে, বিশেষ করে বাইরে যে মালটাটা আসে, সেটা বাজার দর এখন অনেকটা কমে এসেছে, যার কারণে হয়তো এটা বাজারের উপরে একটা প্রভাব পড়ছে। মানে আমাদের মালটার কারণে বাইরের মালটা, আমদানি মালটার দামও কমছে। আপনাদের কি মনে হয় না যে এই বাড়ি মালটা ঠিকঠাক মতো যদি মার্কেট পায়, তাহলে বাইরের আমদানি না করলেও চলে? হ্যাঁ, এটার একটা প্রযুক্তি আছে। আমার বাড়ি মালটা কখন উৎপাদন হচ্ছে এটার সাথে সম্পর্ক। আমরা যদি এই ধরনের একটা পলিসি নিতে পারি, বিশেষ করে সরকার যদি পলিসি নেয় যে আমরা দেশের আমাদের মালটাটা মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম না হলো মাঝামাঝি থেকে আমরা প্রায় নভেম্বর মাঝামাঝি পর্যন্ত 2টা মাস আমাদের এই মালটা দিয়ে আমরা আমাদের দেশের মালটা চাহিদাটা পূরণ করতে পারি। এই 2টা মাস যদি আমরা বাইরে থেকে মালটা সরবরাহ করি, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাস মতো আমরা এই মালটা দিয়ে আমাদের দেশের চাহিদাটা পূরণ করা সম্ভব। অনেক ধন্যবাদ।